জয়নিং এর আজকে দ্বিতীয় ক্লাস। সকলকে ওয়েলকাম। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা যারা করনি সবার আগে সেই ক্লাসটা করতে হবে, কারণ ওখানে আমি 5টা সেন্টেন্স করেছি। এই যে দেখতে পাচ্ছ 6 নম্বর থেকে এখানে আমি করাবো। সূত্র নয়, রুলস নয়, আমি জাস্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদের টোটাল জয়নিং কমপ্লিট করে দেবো। প্রত্যেকটা সেন্টেন্স তোমরা যদি ফলো করো তোমরা দেখবা এই রিলেটেড সেন্টেন্সই পরীক্ষায় আসছে, অথবা এই সেন্টেন্সগুলোই হুবহু পরীক্ষায় চলে আসছে। তো যদি এইগুলো হুবহু চলে আসে তাহলে তো পারবেই, আর যদি হুবহু না চলে আসে তাহলে এই রিলেটেড আসবে। সেক্ষেত্রে তোমরা রিলেশন তৈরি করবে যে এটা কোনটার সাথে রিলেটেড, তোমরা সেটা করবে। আমি অনেক সেন্টেন্স কিন্তু প্র্যাকটিস করাবো না, কিন্তু যে কটা প্র্যাকটিস করাবো যথেষ্ট। সেগুলো যদি তোমরা পরপর দেখো যে কোন সেন্টেন্সে কি সেন্সের সাথে কি হচ্ছে, তোমরা বাদ বাকি সবই পারবে। জয়নিং এ চ্যাম্পিয়ন হতে গেলে পরপর ক্লাসগুলো কিন্তু করতে হবে। চলো 2 নম্বর ক্লাস আজকে। আমরা সবার আগে সেন্টেন্সটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করব। যদি সেটা বাংলায় হতো আমরা কিভাবে করতাম, যদি যেভাবে করতাম ইংলিশেও সেভাবেই করব। দেখো, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। সে হয় গরিব, সে হয় সৎ। ব্যাপারটা কি, নর্মালি যেটা সেন্সে সবাই নয়, কিছু ক্ষেত্রে এমন দেখা যায় না, বিভিন্ন চোর ডাকাত এসব কাদের দেখা যায়, এখনকার দিনে বড় লোকরাও চোর ডাকাত, কিন্তু নর্মালি যেটা প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে, গরিব বিভিন্ন মানুষটাই কিন্তু এই বিভিন্ন বাজে কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। এটা সবার ক্ষেত্রে নয়। তো এই সেন্সে কি বোঝাচ্ছে, মানে মোটামুটি যারা খুব তারা অনেস্ট না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানে দেখা যাচ্ছে সে গরিব, সে অনেস্ট, সে গরিব, সে সৎ। তার মানে সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, এরকম একটা সেন্স বোঝাচ্ছে না বাংলায়, তাই তো? তো সে গরিব হওয়া সত্ত্বেও সে হয় সৎ। তো এই সেন্সের জন্য আমরা কি করতে পারি, দেখো, সত্ত্বেও বোঝানোর জন্য আমরা ইন স্পাইট অফ বসাবো। এই ইন স্পাইট অফ এটা একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা কিন্তু সত্ত্বেও বোঝায়, মানে এটা সত্ত্বেও সে এটা করে ফেললো এরকম। তো বসি দি ইন স্পাইট অফ, ইন স্পাইট, ইন স্পাইট অফ, কালি পড়ছে না আমার পেন দিয়ে, ইন স্পাইট অফ। ঠিক আছে, এবার কি করব, ইন স্পাইট অফ এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। ভার্ব কোনটা, দেখো ইজ, তাই না? ইজ হচ্ছে ভার্ব। ইজিং করা যায়? যায় না। তো এম ইজ আর ওয়াজ আর কি বি ভার্ব। তাহলে যখনই এই বি ভার্ব গুলো থাকবে তখন আমরা বিং করে দেবো। বিং, ইজের সাথেও বিং করব, এম এর সাথেও বিং করব, আর এর সাথেও বিং করব। তাহলে এখানে ইজ আছে, আমরা বিং করব, BEING, বিং। তাহলে ইনস্পাইট অফ বিং, এবার কি করব, দেখো, পুয়ার, গরিব, মানে সে গরিব হওয়া সত্ত্বেও, তাহলে পুয়ার লিখে দেবো, কমা, জয়নিং করছি, ফুল স্টপটাকে তুলে দিলাম, এই যে ফুল স্টপ আউট, কমা দিলাম। এবার কি করবো, আমরা প্রথম সেন্টেন্সের সাথে এত কিছু করলাম, দ্বিতীয় সেন্টেন্সের সাথে আর কিছু করা উচিত? উচিত নয়। দ্বিতীয় সেন্টেন্স যা আছে তেমনই বসিয়ে দিতে হবে। তো কি লিখবো, হি ইজ অনেস্ট। ভুল করেও কিন্তু বড় হাতের নয় এখানে, হ্যাঁ, এখানে যেহেতু ফুল স্টপের পরে বলে বড় হাতের, এখানে কিন্তু কমা, কমার পথে বড় হাতের নয়, ছোট হাতের। তো এখানে এই হিটাকে নিলাম না, কিন্তু একটা তো হি বসাতেই হবে। ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার পরের সেন্টেন্সটার দিকে ফলো করো। কি লেখা আছে, দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ পৌঁছেছে। দ্য থিফ এসকেপড, চোর এসকেপ করেছে মানে পালিয়ে গেছে। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি, পুলিশ পৌঁছেছে, চোর পালিয়ে গিয়েছে, এটাই তো হয়। পুলিশ যখনই যায় চোর আর থাকে না। তো এইখানে কিন্তু এই যে দুটো ঘটনা কিন্তু একই সময়ে ঘটছে, সময় কিন্তু আলাদা নয়, একই টাইমে পুলিশ আসলো, চোর চলে গেল। তো যখন একই টাইমে দুটো ঘটনা বোঝাবে, মানে একই সময়ে দুটো ঘটনা ঘটলো, এমন তো না চোর 10 দিন আগে পালিয়ে গেছে, পুলিশ আজকে আসলো, তাহলে তো বলা হবে না পুলিশ এই মুহূর্তে, এই চোর এই মুহূর্তে চলে গেছে, পুলিশ এই মুহূর্তে আসলো। তখন আমরা কি করব, যখন একই টাইমে দুটো কাজ হবে, আমরা হ্যাভিং ইউজ করব। হ্যাভিং তার সাথে ভার্বের থার্ড ফর্ম, এই যে হ্যাভিং, HAVING, হ্যাভিং প্লাস V3। ঠিক আছে, এটাকে কিন্তু আমাদের তখন ইউজ করতে হবে। কোথায় হ্যাভিং বসাবো, দেখো, প্রথমে আমরা সাবজেক্ট কি লিখবো, দা পুলিশ। প্রথম সাবজেক্টটা সবার আগে লিখতে হবে, পুলিশ যেহেতু অ্যারাইভ করছে, তাহলে দা পুলিশ হ্যাভিং
HAVING, হ্যাভিং। দ্য পুলিশ হ্যাভিং, এবার ভার্বের থার্ড ফর্ম। অ্যারাইভড, এটা ভার্বের সেকেন্ড ফর্মও বলা হয়, এটাকে ভার্বের থার্ড ফর্মও বলা হয়। তাহলে অ্যারাইভড বসিয়ে দেবো, ARI, অ্যারাইভড। দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, কমা দেবো, যা আছে সব লিখে দেবো। দ্য থিফ এসকেপড, বুঝেছো? লিখেই দিচ্ছি, দেখো, দ্য থিফ এসকেপড। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? নেক্সট, পরেরটায় আসি। দ্য সান রোজ, সূর্য উঠেছে, তাই তো? দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, ফগ মানে কি? কুয়াশা, ভ্যানিস। জয়নিং করার সময় সেন্টেন্সের অর্থ একটু বুঝতে হবে, তা না হলে জয়নিং কিন্তু খুব ভালো মতো করতে পারবে না। ওই সূত্র ধরে হয় না যে এইটাই সূত্র, এই সূত্র, সূত্র কত মুখস্থ করবে? সেন্টেন্স গুলো দেখো, একটু অর্থ বোঝো, তারপর বাংলায় তুমি কিভাবে করতে, সেরকম ভাবে ইংলিশে হবে। তো এই জন্য কিন্তু ওয়ার্ডের মানে জানতে হবে, তোমরা ডিকশনারি সাথে রাখবা। আমার কাছে যারা পড়ে আমি তাদেরকে বারবার বলি ডিকশনারিটা সাথে রাখতে। তো দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানেও দেখো একই, কিন্তু একই টাইমে দুটো আলাদা আলাদা ঘটনা। সূর্য উঠছে, এটা একটা ঘটনা, কুয়াশা চলে যাচ্ছে, এটা আলাদা ঘটনা। এই দুটো ঘটনায় কিন্তু একই সময় ঘটছে, যেই সূর্যটা উঠছে সেই এটা চলে যাচ্ছে, সেম জিনিস। তাহলে সেম ভাবে আমরা করব। তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে দা সান, কিচ্ছু না, শুধু এখানে হ্যাভিং বসাতে হবে, হ্যাভিং, আর এটার থার্ড ফর্ম করতে হবে, বাদ বাকি যা আছে সব এক। তাহলে দা সান হ্যাভিং, হ্যাভিং। আচ্ছা, রোজ, রাইজ, রোজ রাইজেন, তাহলে রাইজেন করতে হবে, RIACN, রাইজেন। তাহলে তাহলে রোজ ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম, তার মানে সূর্য উঠেছে, কুয়াশা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, দুটোই পাস্টের ঘটনা। কিন্তু পাস্টের ঘটনা হলে কি, দুটো তো একই সময়ের ঘটনা। তো আমরা কি করলাম, তাহলে দা সান প্রথম সাবজেক্টের পরে আমরা হ্যাভিং বসালাম, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম, রাইজ, রোজ, রাইজেন। এবার সেকেন্ড সেন্টেন্স যা আছে কমা দিয়ে লিখে দেব, দা ফগ ডিসঅ্যাপিয়ার্ড। বলো, কোথাও মনে হচ্ছে ডিস্টার্ব আছে? একদম সহজ, কিচ্ছু আছে, দা সান হ্যাভিং রাইজেন, কমা দা ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে দায়ের টিটা ছোট হাতের করবে। দেখো, আই ওয়াজ হ্যাভিং টি, ইট ওয়াজ রেইনিং। এই জায়গাটা কি বুঝতে পারছো? এটা দুটো আলাদা, পুরো আলাদাই জিনিস। মানে আই ওয়াজ হ্যাভিং টি মানে আমি চা নিচ্ছিলাম আর কি, চা খাচ্ছিলাম। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। চা খাওয়ার সাথে বৃষ্টির কি সম্পর্ক? কিন্তু পরীক্ষার সময় তো আমাদের দিয়ে দিয়েছে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, জয়নিং করো, তুমি কি করে করবে? আমি চা খাচ্ছিলাম, তখন আমার মাথায় আসলো, হ্যাঁ এরকম ভাবে তো করা যায়, আমি যখন চা খাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। বাংলায় তো এইভাবেই করব, ইংলিশেও তাই এইভাবেই করব। কিভাবে করব? যখন বৃষ্টি হচ্ছিল, যখন মানে আমি চা খাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে যখনকে কি বসাই আমরা? WH ওয়ার্ড আসে একটা, হোয়েন, হোয়েন মানে যখন। তাহলে এখানে কিচ্ছু না, হোয়েন বসিয়ে দাও, হোয়েন, WHEN, হোয়েন, ব্যাস, তাহলেই তো হয়ে গেল, হোয়েন ইট ওয়াজ রেইনিং। তাহলে আই ওয়াজ হ্যাভিং টি হোয়েন ইট ওয়াজ রেইনিং, এটা কিন্তু আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। আই ওয়াজ হ্যাভিং টি হোয়েন ইট ওয়াজ রেইনিং, WHEN, হোয়েন, যখন বৃষ্টি হচ্ছিল। কি সহজ জয়নিং। আচ্ছা, তারপরে দেখো, হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। হি ডিড নট পার্টিসিপেট, সে পার্টিসিপেট করেনি। সে অসুস্থ ছিল, সে পার্টিসিপেট করেনি। রিলেট করতে পারছো? একদম পরিষ্কার আমরা বুঝতে পারছি যে সে পার্টিসিপেট করেনি, তার কারণ সে অসুস্থ ছিল, সুস্থ থাকলে করতো। তাহলে এটাও খুব সহজ। এখানে আমি কোন সেন্স আনতে পারি বাংলায়? যেহেতু সে অসুস্থ ছিল, সে অংশগ্রহণ করতে পারেনি। একদম সিম্পল ব্যাপার। তাহলে যেহেতুর ক্ষেত্রে এখানে আমরা অ্যাজ বসাবো, অ্যাজ, অ্যাজ এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যাজ হি ওয়াজ সিক, আর যা আছে সব লিখে দেবো, এটা লিখে দেবো, ফুল স্টপ তুলে কমা দিয়ে এটা পুরোটা লিখে দেবো, আর কিচ্ছু নেই। অ্যাজ হি
আমি এটাও মুছে দিলাম, তোমরাই লিখে নেবে। অ্যাজ হি ওয়াজ সিক, কমা হি ডিড নট পার্টিসিপেট। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু এটা শুরুতে অ্যাজ বসিয়ে দিলাম, বাদ বাকি সব ঠিক আছে। এখানে বড় হাতের এইচটাকে ছোট হাতের করে দেবো, ছোট হাতের করে দেবো, আর কমা তুলে দিয়ে ফুল স্টপ, এই ফুল স্টপটাকে তুলে দিয়ে কমা করে দেবো, ব্যাস কমপ্লিট। আশা করি 2 নম্বর ক্লাস তোমরা বুঝতে পেরেছো, জিনিসগুলো একটু নোট করে নিও, ঠিক আছে? 10 পর্যন্ত হলো, আরো পরপর চলবে। আমরা সমস্ত সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা করে ফেলেছি, সিম্পল কমপ্লিট করে আমরা কমপ্লেক্সে ঢুকে গেছি। মানে সিম্পলের যে ব্যাপারগুলো ছিল, এবার কমপ্লেক্সের মধ্যে যাচ্ছি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের মধ্যে চলে যাবো, তারপর প্র্যাকটিস করবো। জয়নিং দেখবে তোমরা শিখে গেছো, শুধু সেন্টেন্সগুলো অর্থ বুঝে কিভাবে করছি একটু বোঝার চেষ্টা করো। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসটা কিন্তু সবাইকে করতে হবে, জয়নিং এর পরবর্তী ক্লাস।